হোয়াট ইফ একটা চিপ থেকে পাওয়ারফুল সিপিইউ অ্যান্ড জিপিইউ পারফরমেন্স পাওয়া পসিবল? ওয়েল, আমি বলছিলাম Ryzen AI Max Plus 395 এপিইউটার কথা, যেটা 16 কোর সিপিইউ এবং 40 কোর জিপিইউ দিয়ে আসে, এবং এটা কিন্তু ইন্টিগ্রেটেড জিপিইউ। বাট এটা বড় ব্যাপার না, ব্যাপারটা হলো এখান থেকে কিন্তু 4060 অথবা লোয়ার টিডিপি আলা 4070 লেভেলের পারফরমেন্স পাওয়া পসিবল। ভাবা যায়? আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটার জিপিইউ ক্যালিবারটা কীরকম, বাট এইখানে আপনারা যদি নোটিস করেন তাহলে দেখবেন যে সাইবারপাঙ্কের মতন গেমে কিন্তু এটা 100 FPS এর মতো প্রডিউস করছে। বাট তার থেকেও বড় কথা, আপনারা এখানে কিন্তু আপ টু 96 জিবি পর্যন্ত ভির্যাম অ্যালোকেট করতে পারবেন। ব্যাপারটি কীরকম? ট্রেডিশনাল জিপিইউগুলোতে কিন্তু একটা ফিক্স ভির্যাম থাকে, লাইক 8 জিবি 16 জিবি এমন টাইপের। এখানে 128 জিবি পর্যন্ত সিস্টেম মেমোরি অফার করছে, যেখানে কিন্তু 96 জিবি পর্যন্ত আপনারা ভির্যাম হিসেবে অ্যালোকেট করতে পারবে যখন দরকার পড়বে আর কি। অর্থাৎ ডায়নামিক্যালি ভির্যাম অ্যালোকেট করা যাবে ইউজেসের উপরে। ফলে যখন আমরা কোনো ভির্যাম হাংরি প্রসেস নিয়ে কাজ করব, অর্থাৎ ধরেন আপনি লোকালে কোনো এআই মডেল ট্রেন করছেন অথবা কোনো এলএলএম নিয়ে কাজ করছেন, তখন কিন্তু এই জিনিসটা বেশ হেল্প করবে। আপনি এখন বলতেই পারেন যে ভাই, একটা চিপেই কেন এত পাওয়ার দরকার? ওয়েল, এখন কিন্তু ROG Flow Z13 এটা অ্যাভেলেবেল রয়েছে, উইচ ইজ ট্যাবলেট আসলে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে একটা ট্যাবলেটে আপনি এখন কোনো এআই মডেল ট্রেন করতে পারছেন, অথবা কোনো ভির্যাম হাংরি গেম খেলতে পারছেন, কোনো গ্রাফিক্স অথবা এডিটিংয়ের কাজ করতে পারছেন, মানে ইমপ্রেসিভ একটা ব্যাপার। তাহলে ভাই এটার কনসটা কোথায়? ওয়েল, কনসটা হলো এটা যে কোনো 4060 ল্যাপটপ থেকে কিন্তু দ্বিগুণ অথবা 3 গুণ পর্যন্ত বেশি কস্টলি হতে পারে। আর বাংলাদেশে আসলে এটার যে দাম আরও কত হবে কে জানে, দেখা যাক।